এই কিতাবটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমার পিএইচডি ছিল 2018-তে। এটার মধ্যে প্রায় এটা 500 পৃষ্ঠা। সবটার মধ্যে আমি উল্লেখ করেছি আল্লাহর হাবিবের শানে শব্দ চয়ন কেমন হওয়া উচিত, কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আর কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে না, রাসূল খুশি হবে না। এটার মধ্যে প্রমাণ করেছি তখন রাখাল বলা যাবে না, আল্লাহর হাবিব আবু তালেবের ইয়তীম ছিলেন, এভাবে ওনাকে খাটো করা যাবে না। এটার বাংলা অনুবাদও আসছে, ওলামায়ে কেরাম আরবিটা গ্রহণ করতে পারবেন। সরকারকে কাউবউ বলতে না পারে, যেভাবে ইচ্ছা সেভাবে যেন শব্দ চয়ন করতে না পারে। আমাদেরকে শক্ত অবস্থান করতে হবে। রাজি আছেন? বসে থাকার সময় এখন আর নাই বাবা, এখন আর বসে থাকার যুগ নাই, বসে থাকার সুযোগ নাই। থামিয়ে দিতে হবে, যেখানে পারেন সেখানে থামিয়ে দিবেন, যেন সরকারকে রাখাল বলতে না পারে, সরকারকে কাউবউ বলতে না পারে, সরকারকে যেভাবে ইচ্ছা সেভাবে যেন শব্দ চয়ন করতে না পারে। আমাদেরকে শক্ত অবস্থান করতে হবে। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। যে আয়াত আমার বলে শেষ করছি, সরকারের শানে আয়াত এসেছে কোরআনে কারীমের সূরাতুদ দোহার মধ্যে। আমার আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরাতুদ দোহা এর 7 নম্বর আয়াত। এ জাতীয় যে সকল আয়াতগুলোর বাহ্যিক অর্থ দেখা যায় ভিন্ন রকম, এই আয়াতগুলোকে ওলামায়ে কেরামদের জন্য বলছি, অনুরোধ করছি যাদের নাই অবশ্যই আপনারা এবং শিক্ষার্থী ভাইরা এটা সংগ্রহ করবেন। আল আজহার ইউনিভার্সিটির মস্ত বড় মুহাদ্দিস আমাদের উস্তাদ হাফেজে হাদিস, যিনি এই যুগেও বুখারীর শুরু থেকে আরম্ভ করে ইন্নামাল আমাল বিন্নিয়াত শুরু থেকে আরম্ভ করে একবারে শেষ নম্বর হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মতনকে মুখস্থ করেছেন। শুধু মতন না, যার সিনার মধ্যে প্রত্যেকটা হাদিসের সনদ পর্যন্ত মুখস্থ রয়েছে। যিনি হাফেজে বুখারী, আমাদেরকে আজহারে বুখারী শরীফ পড়িয়েছেন, বিভিন্ন কিতাব পড়িয়েছেন, সেই হাফেজে বুখারী তিনি কিতাব লিখেছেন এই আয়াতগুলোকে একত্রিত করে। যে আয়াতগুলো বাহ্যিকভাবে দেখা যায়, এই আয়াতগুলোর বাহ্যিক অর্থ নিলে সরকারের শানে গুস্তাকি হয়, ওই আয়াতগুলোকে তিনি তুলে ধরে, ওই আয়াতগুলোকে মুতাশাবিহ ঘোষণা করে, ওই আয়াতগুলোকে মুহকামাত দ্বারা ব্যাখ্যা করে তিনি কিতাবের নাম দিয়ে দিলেন। কিতাব হচ্ছে রদ্দুল মুতাশাবিহাত ইলাল মুহকামাত ফি জানিবি খাতামিন নবুওয়াত। আমি আবার বলছি কিতাবের নামটা, কিতাবের নাম হচ্ছে রদ্দুল মুতাশাবিহাত ইলাল মুহকামাত ফি জানিবি খাতামিন নবুওয়াত। প্রত্যেকে এটা পড়বেন যারা আরবি পড়তে পারেন। এটা ছাড়া সরকারের এই আয়াতগুলোর ব্যাখ্যা হয়তোবা দিতে পারবেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দেখবেন বাংলাদেশের অধিকাংশ অনুবাদের মধ্যে এখন পর্যন্ত বলা হয়, লেখা আছে যে তিনি আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সরকার যদি পথভ্রষ্ট হয় তাহলে উম্মত কি হেদায়েত পাবে বাবা? পাবে না। সংক্ষেপে বলছি, সূরা ইউসুফের মধ্যে এখানে দলাল মানে পথভ্রষ্ট না, বরং দলালের আরেকটা অর্থ হচ্ছে ভালোবাসা। দলালের আরেকটা অর্থ কি? ভালোবাসা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন পাগলা ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগলা থাকার সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওনার সন্তানরা, পরিবারের মানুষগুলো বলেছিলেন সূরা ইউসুফের 94-95 নম্বর আয়াতে, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। যখন ব্যবসায়িক কাফেলা, যেই কাফেলা মাল বহন করে ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে চলে আসছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ওই কাফেলা যখন আসছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, শোনো, আমাকে আর তোমরা মিথ্যাবাদী বলো না, আমাকে আর তোমরা পাগল বলো না, বকাবকি করো না। আমি আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। আল্লাহু আকবার বলে। কোন মুফাসসির বলছেন তিনি এটা 40 বছর পরে বলেছেন, কোন মুফাসসির বলছেন তিনি এটা 80 বছর পরে বলেছেন। যাই হোক, লাউলা আন তুফান্নিদুন, আমাকে তোমরা অন্য কিছু বলো না, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমার নাকের মধ্যে। তখন তারা বলল কি, খোদার কসম করে বলছি, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যে আপনি আপনার আগের দলালাতের মধ্যে রয়েছেন। এখানে দলালাত অর্থ কি? আপনি আপনার ভ্রষ্টতার মধ্যে আছেন না। সবাই মিলে সব মুফাসসির এটার অর্থ করছেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, ইয়ানি ইন্নাকা লাফি হুব্বিকাল কাদিম। এখানে দলাল অর্থ হুব, আপনি ইউসুফের আগের ভালোবাসার মধ্যে এখনো ডুবে আছেন। আল্লাহ এটাই প্রমাণ করেছেন সূরাতুদ দোহা এর 7 নম্বর মধ্যে আয়াতের মধ্যে। দলাল অর্থ পথভ্রষ্টতা না, দলাল অর্থ প্রেম ভালোবাসা, হুব, অর্থাৎ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আপনাকে তার প্রেমের মধ্যে ডুবন্ত পেয়েছেন, তার প্রেমের মধ্যে পাগলা পেয়েছেন, তার প্রেমের মধ্যে প্রেমাসক্ত পেয়েছেন। আপনি
আপনি প্রেমের সাগরের মধ্যে ডুবে দিয়েছেন। এই জন্য আপনাকে কিছুটা সময় এখান থেকে উত্তোলন করে উঠিয়ে উম্মতের দিকে মনোযোগী করে দিলাম, কারণ উম্মতকে হেদায়েতের দিকে ডেকে ডেকে জান্নাতি বানাতে হবে। এই জন্য আমি আপনার মনটাকে এদিক থেকে এদিকে এনে দিলাম। আপনি ভালোবাসার মধ্যে রয়েছেন। তো দেখুন, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম ১৫০০ বছর ধরে সবাই এটার অনুবাদ করেছেন দলাল মানি প্রেম ভালোবাসা, আর তথাকথিত এরা অনুবাদ করছে দলাল মানি পথভ্রষ্টতা। আল্লাহ আমাদের আকীদাকে হেফাজত করেন, বলুন আমিন। এইভাবে যত আয়াতগুলো রয়েছে সব আয়াতগুলো যেন আমরা ঠিক মতো গ্রহণ করতে পারি। আমি আবারও বলছি, বাবা আপনারা আসবেন, দরবারে আসবেন, এখান থেকে শরীয়ত মারিফতের শিক্ষা নেবেন, আকীদাকে বিশুদ্ধ করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি এই একটা কিতাবের রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওলামায়ে কেরামরা পাবেন। এই কিতাবটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমার পিএইচডি ছিল 2018-তে। এটার মধ্যে প্রায় এটা 500 পৃষ্ঠা। সবটার মধ্যে আমি উল্লেখ করেছি সরকারের শানে, আল্লাহর হাবিবের শানে শব্দ চয়ন কেমন হওয়া উচিত, কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আর কোন শব্দ চয়ন করলে আল্লাহ খুশি হবে না, রাসূল খুশি হবে না। এটার মধ্যে প্রমাণ করেছি তখন রাখাল বলা যাবে না, আল্লাহর হাবিব আবু তালেবের ইয়েতিম ছিলেন, এভাবে ওনাকে খাটো করা যাবে না। এভাবে বিভিন্ন শব্দ, কোন শব্দ চয়ন করলে আল্লাহ রাসূল খুশি হবেন, কোনটায় খুশি হবেন না, এটার বাংলা অনুবাদও আসছে। ওলামায়ে কেরাম আরবিটা গ্রহণ করতে পারবেন। আসুন তাওহীদ এবং রিসালাতের শানে আমরা যত্নবান হই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। বাবা আমার প্রতি আপনারা বেজার হয়েছেন, আল্লাহ যেন, আমি এতক্ষণ চেষ্টা করেছি আকীদার আলোচনা করতে, আল্লাহ যেন আমাদের আকীদাকে হেফাজত করে। রেসালাত ছাড়া একটু আগে আমি শুনেছি আমাদের মাওলানা মুফতি ওসমান গনি সাহেব মুতাজিল্লাহুল আলী তিনি বলেছেন রেসালাত ছাড়া কোনো কিছু নাই। আমরাও একই কথা বলি, ১৫০০ বছর ধরে ওলামায়ে কেরাম একই কথা বলেছেন, আত-তুরুকু কুল্লুহা মাসদুদাতুন ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইল্লা বিল হাবিব ইল্লা বিল ইক্তিফা। আল্লাহর দরবারে যত রাস্তায় পৌঁছতে তা সব বন্ধ যদি ওই রাস্তায় নবী না থাকে, ঠিক কিনা বলেন বাবা? আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আর-রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।